السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ما بعد. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 17 দ্বিতীয় নং ক্লাস। ইতিপূর্বে আপনাদেরকে পড়িয়েছিলাম 17 দ্বিতীয় নং ক্লাসে, সেখানে শুধুমাত্র মিম মুশাদ্দাদ এবং নুন মুশাদ্দাদের বিবরণ দিয়েছিলাম। আজকে এখান থেকে এখান পর্যন্ত নিয়মটা গতকালকে নিয়মিত আছে, কিন্তু শুধু এটা বৃদ্ধি পেয়েছে, এই নিয়মগুলা এই লেখাগুলা বৃদ্ধি পেয়েছে। আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন এটা কি জন্য রেখেছি। ওয়াজিব গুনার বিবরণ। আজকে যেহেতু ওয়াজিব গুন্না সহ আপনাদেরকে একটু মস্ক করাবো, সে কারণে এই লেখাটা রেখে দিয়েছি আমি। তবে আপনারা অবশ্যই যারা এখন লেখেন নাই তারা খাতার মধ্যে এই নিয়মটা লিখে রাখবেন। ওয়াজিব গুনার বিবরণ। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, যেটা আপনাদেরকে গতকালকে আরো ভালো করে বিশ্লেষণ করেছি। ইহাকে ওয়াজিব গুন্না বলে। গুন্না অর্থ নাকে গুনগুন শব্দ বা নাকে আওয়াজ করা। গুন্না অর্থ নাকে গুনগুন শব্দ বা নাকে আওয়াজ করা। শব্দের সহিত ওয়াজিব গুন্নার মশক। শব্দের সহিত ওয়াজিব গুন্নার মশক। গতকালকে শুধুমাত্র আপনাদেরকে শব্দগুলো পড়িয়েছিলাম, আজকে আর একটু মশক করাবো ওয়াজিব গুন্নার। যেমন আমি বানান করে দিচ্ছি। হামজা মিম জবর আম, মিম নুন জবর মান, আম মান। মিমের মধ্যে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। আম মান। এভাবে দুই আলিফ সমান গুন্না করতে হবে, অর্থাৎ আওয়াজটা নাকের বাঁশির মধ্যে নিয়ে দুই আলিফ সমান অপেক্ষা করাটাকে গুন্না বলে। আম মান। হামজা মিম পেশ মিম জবর মা, তা দুই পেশ তুন, উম্মাতুন, উম্মাতুন। সা মিম পেশ মিম জবর মা, সুম্মা, সুম্মা। হামজা নুন জের নুন জবর না, কাব জবর কা, ইন্নাকা। এখানে নুনের মধ্যে তাসদিদ ছিল, এখানে মিমের মধ্যে তাসদিদ। এগুলাকে ওয়াজিব গুন্না বলবে। হামজা নুন জের নুন জবর না, কাব জবর কা, ইন্নাকা। জিম নুন জবর জান, নুন জবর না, তা দুই পেশ তুন, জান্নাতুন, জান্নাতুন। মিম পেশ মু, হা মিম জবর হাম, মিম জবর মা, মুহাম্মা, দাল দুই পেশ দুন, মুহাম্মাদুন, মুহাম্মাদুন। হামজা নুন জের নুন জবর না, কাপ মিম পেশ কুম, ইন্নাকুম, ইন্নাকুম। হামজা নুন জের নুন লাম জবর নাল, ইন্নাল, লাম খাড়া জবর লা, হা জবর হা, ইন্নাল্লাহা। এখানে আমি ইন্নাল্লাহা পড়েছি, এখানে নিয়ম রয়েছে আল্লাহ শব্দ ডানে যদি জবর থাকে এবং পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়, সেই জন্য আমি এটাকে মোটা করে পড়েছি। এই নিয়মগুলো ইনশাআল্লাহ সামনে আসবে, তখন আপনারা বুঝতে পারবেন। হামজা নুন জের নুন লাম জবর নাল, ইন্নাল, লাম খাড়া জবর লা, হা জবর হা, ইন্নাল্লাহা। এখানে কালিফ টানতে হবে, ইন্নাল্লাহা। এভাবে ভালো করে প্র্যাকটিস করে আপনারা শিখে নেবেন। হামজা নুন জের নুন জবর না, ইন্না, হা মিম পেশ হুম, ইন্নাহুম, ইন্নাহুম। হামজা নুন জের নুন লাম জবর নাল, ইন্নাল, আলিফটা বাদ যাবে, এখানে এই অক্ষরটা উচ্চারণ হবে। তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বে যদি খালি অক্ষর থাকে তাহলে খালি অক্ষরগুলো বাদ যায় সহজে। এটা আপনারা স্মরণ রাখেন, ইনশাআল্লাহ বিস্তারিত সামনে আলোচনা করব। হামজা নুন জের নুন লাম জবর নাল, ইন্নাল, লাম জবর লা, যালিয়া জের জি, ইন্নাল্লাযী, নুন জবর না, ইন্নাল্লাযীনা। এখানে জের বাম পাশে সাকিন কালিফ টানতে হবে, ইন্নাল্লাযীনা। হামজা লাম জবর আল্লাম খাড়া জবর লা, আল্লাহ, হা মিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহুম্মা। হামজা লাম জবর আল্লাম খাড়া জবর লা, হা মিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহুম্মা। বা লাম জের বিল, খ নুন পেশ খুন, বিল খুন, নুন জবর না, সিন জের সি, বিল খুন্নাসি, বিল খুন্নাসি। আমি এখান থেকে বলে দিচ্ছি, আরবার নিয়মগুলো সব বলে দিই। ওয়াজিব গুন্নার বিবরণ।
হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হইলে গুণা করিয়া পড়িতে হয়। এই নিয়মগুলা ভালো করে মুখস্থ করে নেবেন। ইহাকে ওয়াজিব গুণা বলে। গুণা অর্থ নাকে গুনগুন শব্দ বা নাকে আওয়াজ করা। শব্দের সহিত ওয়াজিব গুণার মশক। আম্মান, উম্মাতুন, সুম্মা, ইন্নাকা, জান্নাতুন, মুহাম্মাদুন, ইন্নাকুম, ইন্নাল্লাহা, ইন্নাহুম, ইন্নাল্লাযীনা, আল্লাহুম্মা, বিল খুন্নাসি। এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া। আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। এই নিয়মগুলো একটু, এই মশকগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে ক্লাসের মধ্যে শুনিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হচ্ছে 17 দ্বিতীয় নং ক্লাস। 17 দ্বিতীয় নং ক্লাসে পড়া থাকছে ওয়াজিব গুনার বিবরণ। ওয়াজিব গুনার বিবরণ গতকালকে আপনাদের জন্য পড়া ছিল 17 নং ক্লাস। 17 নং ক্লাসের মধ্যে আপনাদেরকে পড়িয়েছিলাম তাসদিদ। আলহামদুলিল্লাহ আপনারা খুব বুঝতে পেরেছেন তাসদিদ। আজকে আর একটু তাসদিদও থাকবে, পাশাপাশি আরো ওয়াজিব গুনাও থাকবে। আপনারা একটু বুঝতে পারবেন আরো ভালোভাবে। এখানে দেখুন ওয়াজিব গুনার বিবরণ। হরকতের বাম পাশে মিম বা নুনে তাসদিদ হইলে গুণা করিয়া পড়িতে হয়। এগুলো একটু লক্ষ্য রাখবেন। হরকতের বাম পাশে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বাম পাশে মিমে অর্থাৎ এই মিমের মধ্যে বা নুনে অর্থাৎ এই নুনের মধ্যে তাসদিদ হইলে, তাসদিদ বলে এই সিনের মতো 3 আঁক বিশিষ্ট এটাকে তাসদিদ বলে। তাসদিদ হইলে গুণা করিয়া পড়িতে হয়। তাহলে নুনটাকে এবং মিমটাকে গুণা করে পড়িতে হবে। ইহাকে ওয়াজিব গুণা বলে। এভাবে গুণা পড়াটাকে ওয়াজিব গুণা বলে। এখন দেখুন গুণা অর্থ নাকে গুনগুন শব্দ, নাকে গুনগুন শব্দ বা নাকে আওয়াজ করা। এটা আশা করি বুঝতে পেরেছেন। গুণা অর্থ নাকে গুনগুন শব্দ বা নাকে আওয়াজ করা। যথা আমি বলে দিচ্ছি, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। ইতিপূর্বে আপনারা পড়েছিলেন আব্বা, আব্বি, আব্বু, এভাবে আত্তা, আত্তি, আত্তু এভাবে পড়েছিলেন। কিন্তু এখন দেখুন সেখানে গুণা ছিল না। এখানের মধ্যে গুণা করতে হবে, আওয়াজটা নাকের বাসির মধ্যে নিয়ে গুণা করতে হবে। যেমন আম্মা, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা এভাবে গুণা করে পড়তে হবে। হামজা মিম জবর আম, মিম জের মি, আম্মি। গুণার পরিমাণ 2 আলিফ, 2 আলিফ সমান গুণা করবেন। আম্মি, হামজা মিম জবর আম, মিম পেশ মু, আম্মু এভাবে। আম্মা, আম্মি, আম্মু। হামজা মিম জের ইম, মিম জবর মা, ইম্মা। হামজা মিম জের ইম, মিম জের মি, ইম্মি। হামজা মিম জের ইম, মিম পেশ মু, ইম্মু, ইম্মা, ইম্মি, ইম্মু এভাবে গুণা করবেন। হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা। হামজা মিম পেশ মিম জের মি, উম্মি। হামজা মিম পেশ মিম পেশ মু, উম্মু, উম্মা, উম্মি, উম্মু। এই নুন এবং মিম গতকালকে পড়ার মধ্যে আপনাদের ছিল না 17 নং ক্লাসে। আজকে সেই 2টি অক্ষর নিয়ে আসলাম এখানে, কারণ এগুলো ওয়াজিব গুণা। গতকালকে একসাথে বেশি পড়া হয়ে যাবে, আপনারা বুঝতেন না, তাই এটাকে পৃথক করে আরেকটা ক্লাস করা হয়েছে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জবর আন, নুন জেরনি, আন্নি। হামজা নুন জবর আন, নুন পেশ নু, আন্নু, আন্না, আন্নি, আন্নু। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হামজা নুন জের ইন, নুন জেরনি, ইন্নি। হামজা নুন জের ইন, নুন পেশ নু, ইন্নু, ইন্না, ইন্নি, ইন্নু। হামজা নুন পেশ নুন জবর না, উন্না। হামজা নুন পেশ নুন জেরনি, উন্নি। হামজা নুন পেশ নুন পেশ নু, উন্নু, উন্না, উন্নি, উন্নু। আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের জন্য ওয়াজিব গুনার বিবরণ। হরকতের বাম পাশে মিমে,
হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়। ইহাকে ওয়াজিব গুণনা বলে। গুণনা অর্থাৎ নাকে গুনগুন শব্দ বা নাকে আওয়াজ করে পড়া, নাকে আওয়াজ করা, যথা আম্মা, আম্মি, আম্মু, ইম্মা, ইম্মি, ইম্মু, উম্মা, উম্মি, উম্মু, আন্না, আন্নি, আন্নু, ইন্না, ইন্নি, ইন্নু, উন্না, উন্নি, উন্নু। আজকে ক্লাস থেকে আপনারা অবশ্যই এই গুণনা নিয়মটা শিখে নেবেন এবং এই গুণনা নিয়মটা খাতার মধ্যে লিখে রাখবেন। আমি প্রতিদিন আপনাদের জন্য যে নিয়মগুলো নিয়ে আসি সেই নিয়মগুলো আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবেন। যদি এই নিয়মগুলো লিখে রাখতে পারেন এবং ভালোভাবে স্মরণ রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।